আসন্ন নির্বাচন ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড়। তবে এবারের নির্বাচনে দেশের মানুষের নজর ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তালিকা ঘেঁটে দেখা গেছে প্রবীণদের পাশাপাশি এবার ব্যাপক হারে জায়গা পাচ্ছেন ইসলামী ছাত্র শিবির থেকে উঠে আসা নেতারা। দলীয় সূত্র বলছে, নতুন প্রজন্মকে সামনে আনা এবং তরুণদের আকৃষ্ট করতেই এই কৌশল নিয়েছে জামাত। কিন্তু পর্যবেক্ষকদের মতে প্রার্থীদের বড় অংশেরই মূল রাজনৈতিক শেকড় ছাত্র শিবিরের, যা আবারও প্রমাণ করে জামাত শিবিরের সাংগঠনিক ধারাবাহিকতা। উল্লেখযোগ্য আসনগুলোতে ছাত্র শিবিরের নেতাদের মধ্যে আছে ঢাকা ১১-তে অ্যাডভোকেট আতিকুর রহমান, যিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ফেনী ৩-এর ডক্টর ফখরুদ্দিন মানিক, সাবেক সভাপতি। সিলেট ৬ মোহাম্মদ সেলিম উদ্দিন, শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে মহানগর আমির। কুমিল্লা ১০-এ ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি। ঠাকুরগাঁও ১-এ দেলোয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। পটুয়াখালী ২ আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। শেরপুর ১-এ হাফেজ রাশেদুল ইসলাম, শিবিরের সাবেক সভাপতি। লক্ষ্মীপুর ৩-এ ডক্টর রেজাউল করিম, তিনিও সাবেক সভাপতি। গাজীপুর ৪-এ সালাউদ্দিন আইয়ুবী, শিবিরের সাবেক সভাপতি। এছাড়া আরও অনেক আসনে সাবেক শিবির নেতাদের মনোনয়ন চূড়ান্ত হয়। এদিকে কয়েকজন নেতারা স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই সক্রিয় নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। তবে জামাত এখনো সেই পুরনো রীতি ধরে রাখায় প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের আকৃষ্ট করার বদলে জামাত এখনো ছাত্র শিবিরের বাইরে স্বাধীন কোনো রাজনৈতিক ধারা গড়ে তুলতে পারেনি। এতে করে দলীয় ইমেজে নতুনত্ব আসার বদলে শিবির নির্ভর জামাত পরিচিতি আরও ঘনীভূত হবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, নতুন প্রজন্মকে তুলে ধরার নামে আসলে জামাত তাদের ছাত্র সংগঠন ভিত্তিক ক্যাডার রাজনীতিকেই প্রতিষ্ঠিত করছে। তবে আপাতত নিশ্চিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ব্যানারে সাবেক শিবির নেতাদের প্রভাবই থাকবে সবচেয়ে বেশি। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।